ইলন মাস্কের এআই গ্রককে একজন প্রশ্ন করেছিলেন, ভারতের সবচেয়ে কমিউনাল সাম্প্রদায়িক নেতা কে? গ্রক উত্তর দিয়েছিল তৎক্ষণাৎ, বলেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে গ্রকের এই কথার সমর্থনে অনেক তথ্য পাবেন। মোদীর উপর সাম্প্রদায়িকতার অভিযোগ যারা তোলেন তারা এইসব ইতিহাস ঘেঁটেই বিষয়টি বলেন। আর তৎক্ষণাৎ চালু হয়ে যায় বিজেপির আইটি সেলের ট্রোল বাহিনী। গদি মিডিয়ায় আক্রমণের বন্যা বয়ে যায়, আর অন্য নেতাদের নামে তোলা হয় তোষণের রাজনীতির অভিযোগ। তারা নাকি ছদ্ম সেকুলার, সেকু, ভোটের জন্য মুসলিম তোষণ ছাড়া তাদের আর কোনো কাজ নেই। কিন্তু ঈদের কয়েকদিন আগেই গ্রক যখন ভারতের প্রধানমন্ত্রীকে সবচেয়ে কমিউনাল নেতা বলে আখ্যা দিয়েছে, তখন তা বদহজম হলেও কোনো রকম ট্যাফু করতে পারেনি গদি মিডিয়া বা অন্ধভক্তের দল। ট্রাম্প ও তার বিশেষ বন্ধু ইলন মাস্কের ভয়ে হাঁটু কাঁপছে এখন মোদি ভক্তদের। কাজেই ইলন মাস্কের স্বপ্নের এআই গ্রকের বিরুদ্ধে কথা বলবে কে? 2002 সালে গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির তথ্যচিত্রেও মোদিকে একইভাবে দেখানো হয়েছিল। কিন্তু ইতিহাস যাই বলুক, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ক্ষমতা যে কি সাংঘাতিক তা সবচেয়ে ভালো জানেন অমিত মালবিয়ার আইটি সেল। এই হোয়াটসঅ্যাপের প্রচারের জোরেই তারা এতদিন নরেন্দ্র মোদীকে বলে এসেছে বিশ্বগুরু। আর সেই হোয়াটসঅ্যাপেই কিনা গ্রকের চাছাছোলা উত্তর ভারত ছাড়িয়ে এখন গোটা বিশ্বে পৌঁছে গেল। সুতরাং উত্তর তো একটা দিতেই হবে। আর উত্তর দেওয়ার জন্যে নরেন্দ্র মোদী এবার কি অস্ত্র আনছেন? আসুন আজকের এই এপিসোডে গ্রককে মিথ্যা প্রমাণ করতে মোদীর পাল্টা এই অস্ত্রের কথা একটু আলোচনা করা যাক। ভিডিওটি ভালো লাগলে এটাকে লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন, কারণ আপনাদের লাইক ও শেয়ারের উপরেই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যাওয়া নির্ভর করছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গ্রকের উত্তরে সারা বিশ্বে যেভাবে মুখ পুড়েছে নরেন্দ্র মোদীর, তাতে মলম লাগানো তো দরকার। भाइयों बहनों, ये जो आग लगा रहे हैं, टीवी पे उनके जो दृश्य आ रहे हैं, ये आग लगाने वाले कौन है वो उनके कपड़ों से ही पता चल जाता है। তাই আপাতত মুসলিম বিদ্বেষ সরিয়ে রেখে, পোশাক দিয়ে অপরাধী চেনার থিওরি একটু পাশে রেখে, দেশের 32 লক্ষ দরিদ্র মুসলমানকে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফ থেকে একটা উপহার দেয়া হবে, যার নাম আবার নরেন্দ্র মোদীর নামে। ঠিকই শুনেছেন, এই উপহারের নাম সওগাত-ই মোদী। কি থাকবে তাতে? তাতে পুরুষ ও মহিলাদের জন্য থাকছে পোশাক, শুকনো ফল, মিষ্টি এবং নানা রকম চমৎকার সব উপহার। শিশু মহিলারা যা পেয়ে মোদী চাচার জন্য দুহাত তুলে দোয়া করবেন। পুরুষদের চোখ ভরে যাবে জলে। কি মানুষকে তারা এবং গ্রক কত খারাপ কথা বলেছেন। আপাতত কয়েক দিনের জন্য মোদীর ভক্ত বাহিনী ঔরঙ্গজেব নিয়ে মারকাট করবেন না। বাটেঙ্গে তো কাটেঙ্গে ভুলেও বলবেন না, বরং মহাত্মা গান্ধীর শান্তির বাণীকেই সেরা বলে মনে করবেন তারা। গোরক্ষকরা মুসলমানদের বুকে জড়িয়ে সওগাত দেবেন। কারোর বাড়িতে কি মাংস রান্না হচ্ছে তার জন্য কাউকে পিটিয়ে মারা হবে না। সম্ভলের মসজিদে গেরুয়া রং করা নিয়ে বিতর্ক হবে না। হোলির সময় যারা মসজিদকে ত্রিপল দিয়ে ঢাকতে বলেছিলেন, মোদিজির সমর্থকরা তাদের খুব বকে দেবেন। ঈদের 100 ঘন্টা আগে বিজেপির তরফ থেকে এই প্রথম ভারতীয় মুসলিমদের জন্য এই সওগাত বা উপহার ঘোষণা করা হলো। এই খবরটা শুনে আপনার কি মনে হচ্ছে? মোদিজিকে নিয়ে গ্রক যে উত্তর দিয়েছিল তা একেবারে মিথ্যে, নাকি এতদিন মুসলিম তোষণের জন্য বিজেপির নেতা সমর্থকরা বিরোধী নেতাদের বিরুদ্ধে যেরকম তোষণ এবং ছদ্ম সেকুলার হওয়ার অভিযোগ তুলতেন, এবার মোদিজির ক্ষেত্রেও কি তাই বলা হবে? বেশ আশ্চর্যের বিষয় না? নরেন্দ্র মোদী ও বিজেপি তো বটেই, আরএসএস ও প্যাঁচে পড়লে এখন সবার আগে স্মরণ নেয় মহাত্মা গান্ধীর। ভুলেও নাথুরাম গডসের কথা তারা মুখে আনে না।
বিদেশে গেলে তো মোদি একেবারে গান্ধীবাদী হয়ে পড়ে। অতীতের ভারতের বসুধৈব কুটুম্বকম, মানে সারা বিশ্বের মানুষই আমার আত্মীয়, তা হোয়াইট হাউসে গিয়েও বলে আসে। भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। তবে বর্তমান নিয়ে তো আমাদের কোনো চিন্তাই নেই। জিনিসপত্রের অগ্নিমূল্যই হোক আর টাকার পতনই হোক, ব্যবসা বাণিজ্য চৌপাটি হোক, আমেরিকায় চূড়ান্ত হেনস্থা হওয়া ভারতীয়দের বর্তমান নিয়ে বিজেপি আর গদি মিডিয়ার কোনো চিন্তাই নেই। তাদের শুধু ভবিষ্যৎ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় ভবিষ্যতের কথা বলতেই ভালোবাসেন। সে ভবিষ্যৎও খুব নিকট ভবিষ্যৎ নয়, দূরের, বহু দূরের ভবিষ্যৎ, যখন আপনি আমি কেউই বেঁচে থাকব না। মনে করে দেখুন, কিছুদিন আগেই নরেন্দ্র মোদী বলেছিলেন 1000 বছর পরে ভারতের কিরকম বিকাশ হবে। আর তার জন্য আপনাকে এখন একটু কষ্ট করতে হবে না? প্রবীণ মানুষদের সঞ্চয়ের সুদ নিয়ে মাথা খুঁড়তে হবে না? 81 কোটি ভারতীয়কে একবেলা আধপেটা খাওয়ার জন্য বিনামূল্যের রেশন তুলতে হবে না? প্রবীণ মানুষদের তো বটেই, অন্য সবাইকে মাঝে মধ্যেই ব্যাংকে গিয়ে লম্বা লাইন দিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে না? জিনিসপত্রের অগ্নিমূল্য মেনে নিতে হবে না? বাড়ির যুবক যুবতীদের কর্মহীনতা মেনে নেবেন না? মানে সুদূর ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য সবাই রয়েছেন, কিন্তু বর্তমানে মানুষের কষ্ট নিয়ে ভাবার কেউ নেই। আর নিকট ভবিষ্যৎ নিয়ে রয়েছে একরাশ দুশ্চিন্তা, এবং তা গোটা ভারতবর্ষে। কিন্তু সব সময়তেই হুজুগ নিয়ে যারা ব্যস্ত, তাদের কাজ কি? ঔরঙ্গজেবের কবর খোঁড়া ছিল একটা উপলক্ষ মাত্র। আসল টার্গেট ছিল এদেশের মুসলিম সমাজ। আর এর মধ্যে ধরতে হবে দেশের কোটি কোটি দলিত এবং অনগ্রসর শ্রেণীকেও। কিন্তু আজকের আলোচনায় আমরা শুধু মুসলমানদের কথাই ধরব, কারণ সামনে ঈদ এবং বিজেপি এবং নরেন্দ্র মোদী এই সময় দেশের মুসলিমদের জন্য হঠাৎই দুঃখ উতলে উঠেছে। সেই দুঃখ থেকেই এই অপূর্ব সওগাতের পরিকল্পনা। আর সেই পরিকল্পনা খাতে 1000 কোটি টাকা খরচও করা হবে। এই খরচের কথাটা কিন্তু আমি বলছি না, বলছেন বিজেপির তৈরি হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এবার আসা যাক এই নেপথ্য কারণে। এটা অনেকটা এক ঢিলে অনেক পাখি মারার মতো কাজ। কিরকম? আর কিছুদিন পরেই বিহারের ভোট, আর বিহারে মুসলিমদের সংখ্যা 22 থেকে 26% কাছাকাছি। বিহারে পাল্টুরাম নীতিশের নেতৃত্বে এবারের ভোটে যে রীতিমতো নাকানি চোবানি খেতে হবে এনডিএকে, তা এখন থেকেই মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। তবে এই ইঙ্গিত কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্রেও পাওয়া গিয়েছিল। লোকসভাতেও সেখানে ভালো ফল করেছিল ইন্ডিয়া জোট। আর তাই টাকার বন্যা বইয়ে এবং ভোটার তালিকা নিয়ে একটা রহস্যময় খেলা খেলেছিল বিজেপি। সে অস্ত্র কিন্তু এবার ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্টে তথ্য প্রমাণ নিয়ে মামলাও চলছে। এখন ওই অস্ত্র একেবারেই কার্যত ভোঁতা হয়ে গেছে। সংকটটা সেখানেই। তাই মুসলিম ভোট কিছুটা তো ভাঙাতেই হবে, তাতে সরকারি খাজানার কিছু টাকা খরচ হোক না। তারপর কম পড়লে নিজেদের সেই নির্বাচনী বন্ডের টাকা তো আছেই। আর তাই মনে করা যেতেই পারে বিহারের ভোটের আগে এটি একটি বিশেষ উদ্যোগ। কিন্তু এতদিন যাদের বিজেপির মন্ত্রী মুখ্যমন্ত্রীরা মুসলিম বিদ্বেষী করে তুলেছিলেন, তারাই আবদার মেনে নেবেন কেন? তাই এতদিন যেসব মন্ত্রী শান্তিরা দিনরাত মুসলিম তোষণের অভিযোগ তুলতেন বিরোধীদের বিরুদ্ধে, এখন তাদের মুখে মোটামুটি লিউকোপ্লাস্ট লাগিয়ে দেওয়া হয়েছে। প্রবল মুসলিম বিদ্বেষ ছড়ানো মন্ত্রী বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিংহকে এখন মোদির সওগাতের ডালি নিয়ে মুসলিম মহল্লায় ঘুরতে দেখতেই পারেন। এটা গেল একটা পাখি। এটাই অবশ্য বিজেপির মূল পাখি, কারণ বিজেপির কাছে ভোটই হলো একেবারে প্রধান। কিন্তু আর একটা পাখি কোনটা? সেটা হলো মোদির ভাবমূর্তি। প্রথমেই বলেছি গ্রক কি উত্তর দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে। তার কীর্তির কথা গোটা বিশ্ব এখন আরো বেশি বেশি করে জানছে। তাতে একটু মলম লাগাতে হবে না? বিশেষ করে ট্রাম্প যেভাবে প্রতিদিন নিয়ম করে তাকে হেনস্থা করে চলেছেন, তাতে বিশ্বগুরুর ভাবমূর্তিত্ব একেবারে দফা রফা। এবার তা উদ্ধার করার চেষ্টা করা হবে। ফটো সেশন হবে, কিছু মুসলিমদের এনে বুকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা জানানো হবে।
মোদি কা সৌগাত মহিলা এবং শিশুদের হাতে ধরিয়ে দেওয়ার ছবি হবে। চাচা নেহেরুর পরে এবার মোদি চাচার ছবিও ছড়ানো হবে বিশ্বময়। গ্রকও পাবে সেই তথ্য এবং ছবি। তারপর তাকে মোদি নিয়ে প্রশ্ন করলে সে কি এই ছবিগুলি দেখিয়ে বলবে ভারতের সবচেয়ে সেকুলার মানুষটির নাম নরেন্দ্র মোদি? নাকি অন্ধভক্তদের মতো বলবেন মোদি হচ্ছে সিউডো সেকু, মানে ছদ্ম সেকু? আর এসব দেখে কি করবেন আমাদের শুভেন্দু অধিকারী? তিনি কি বলেছিলেন মনে পড়ছে? মানে জনতা যেসব মুসলিম বিধায়কদের নির্বাচন করবেন তিনি তাদের চ্যাংদোলা করে করে ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন রাস্তায়। এবার কি তিনি মোদির সওগাত বিলি করতে বের হবেন? ঈদের দিনে আমরা কি ভূমিকায় দেখব এইসব মানুষদের? কি করবে ইসলাম ফোবিয়ার মতো দুরারোগ্য অসুখে ভোগা অন্ধভক্তরা? জানাবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর মাসে মাত্র 29 টাকা খরচ করে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। তাতে অ্যালগরিদমের চক্করে না পড়ে আমার সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।